কক্সবাজারের ঈদগাঁও এলাকায় তৌহিদি জনতার হামলায় ঢাকাইয়া মেলা পণ্ড হয়ে গেছে। রোববার আসরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে একদল মুসল্লি মেলাটির দিকে মিছিল নিয়ে গেলে আয়োজকরা পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা স্টলগুলো ভাঙচুর করে মেলাটি বন্ধ করে দেয়। গত ২৩ নভেম্বর উত্তর মাইজপাড়া আলমাসিহ মাদ্রাসার পাশে নির্মাণাধীন ভবনে মেলাটি শুরু হয়। স্থানীয় লোকজনের আপত্তির কারণে শনিবারই মেলা কর্তৃপক্ষ এটি বন্ধের ঘোষণা দেয়, কিন্তু পরদিন স্টল খোলা থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনার সূত্রপাত ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন মেলার আড়ালে জুয়া ও অনৈতিক কার্যকলাপ চলছিল। এছাড়া মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে মেলা হওয়ায় পরীক্ষার সময় যানজট ও ভোগান্তি বাড়ছিল। বিক্ষোভে নেতৃত্ব দেন মাওলানা জাহিরুল ইসলাম, হেফজুর রহমান এবং সিরাজুল ইসলাম, তবে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা মেলাটির আয়োজন করেছিলেন। ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই মেলা পরিচালনার জন্য কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন সজীব জানান, মেলার জন্য জেলা প্রশাসনের কাছ থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় লোকজন মেলাটি ভেঙে দিয়েছে বলে জেনেছি। কারা আয়োজন করেছে বা কারা ভেঙেছে এ বিষয়ে এখনও স্পষ্ট তথ্য নেই।